হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হলো 22nd অফ ফেব্রুয়ারি 2025। তো আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কেন কি আমি ইউনিভার্সিটি পাস আউট হয়ে গেছি 2023-তে। বাট আমাদের আজকে কনভোকেশন আছে ইউনিভার্সিটির, যেটা হচ্ছে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশনাল হলে। তো আমাদের ব্যাচের প্রত্যেকে খুব এক্সাইটেড সবাই, কজ আর প্রায় 1.5 বছর পর সবার সাথে দেখা হবে। বন্ধুদের মধ্যে তো টুকটাক দেখা হয়ে যায়, কিন্তু ব্যাচের সবার সাথে ম্যাম স্যার আছে যত, সবার সাথে দেখা হবে। তো সবাই আমরা খুব এক্সাইটেড। আর আমাদের আজকে মানে স্টুডেন্টদের সাথে যে কোনো একজন করে গেস্টও অ্যাটেন্ড করার জন্য ইনভিটেশন আছে। তো আমার সাথে তো রোহিত যাচ্ছে, আর এখানে যেহেতু সূচনা আমার বাড়ির কাছাকাছি থাকে, তো আমি সূচনা রোহিত একসাথেই যাব। তো আজকে যা যা করছি, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর সূচনাও চলে এসেছে। আর এটা হলো আমার আউটফিট, তোমাদেরকে পরে ভালো করে দেখিয়ে দেবো। তো যেহেতু আমাদের ড্রেস কোড আছে ইয়েলো শাড়ি অ্যান্ড হোয়াইট ব্লাউজ, তো যার জন্য এটা পরতে হয়েছে এরকমই। তো ফিলিং সরস্বতী পুজো ওর গায়ে হলুদ। তো যাই হোক, চলো বেরোনো যাক। সূচনাও ওয়েট করছে, আর রোহিত আসছে। তো বেরিয়ে তোমাদেরকে সূচনার লুক দেখাচ্ছি। তো ফাইনালি আমি আর সূচনা চলে এসেছি পিএনজি মোড়ে, রোহিত আসছে। আর এই যে এটা সূচনার লুক। তো চলো বেরোনো যাক রোহিত এলে, কারণ অলরেডি 9:15 বেজেই গেছে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদের দেখা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যে আমি আর সূচনা পেছনে, আর রোহিতাদের সামনে দাঁড়াও দেখাচ্ছি। কাকা রোহিত বল কিছু। তো এটা ছিল আমার ইউনিভার্সিটি, কলকাতা নিউ টাউন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আর এটা সারা জীবন আমার ইউনিভার্সিটি হয়ে থেকে যাবে। অনেক মেমোরি জড়িয়ে আছে এই ইউনিভার্সিটির মধ্যে আমাদের। আর ঠিক এর পেছনে বিশ্ব বাংলা কনভেনশনাল হলেই আমাদের প্রোগ্রামটা ছিল, এটা আমাদের এন্ট্রেন্স ছিল। আর ভেতরে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন কিছু ডকুমেন্টস কমপ্লিট করে, গেস্ট আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, তারপরে এখানে আমাদের কলেজের উত্তরীয় দিয়েছিল প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ার জন্যে। তো আমাদের সব রেজিস্ট্রেশন অ্যান্ড অল কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে সবাই আছে, এসে গেছে, আর অঙ্কিতাও আছে। তো এখনও ওয়েন্দিলার কিছু ফর্মালিটিস বাকি আছে, ও করে আসছে। আর বৈশানী এখনও এসে পৌঁছায়নি। তো একটু বাদে আমাদের এন্ট্রি শুরু হবে, গিয়ে তারপর তোমাদের হলে দেখাচ্ছি। তারপরে আমরা হল নাম্বার 5 অডিটোরিয়ামে সবাই বসে পড়েছিলাম, যে যা ডিপার্টমেন্ট ওয়াইজ। আর গেস্টদের আলাদা সিটিং এরিয়া ছিল। তো সেদিন আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে গেস্ট হিসাবে ছিলেন ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। তো যেহেতু সেদিন আমাদের ফাউন্ডেশন ডেও ছিল, 7th ফাউন্ডেশন ডে। তো প্রথমে কেক কাটিংও হয়েছিল ওনাদেরকে বরণ করে নেওয়ার পর। তো এখানে কেক কাটিংয়ের জন্য আমরা বাইরের প্লেসে চলে এসেছিলাম, যেটা ছিল 2nd ফ্লোরে। আর তারপরে আমরা সবাই আবার একটু নিচেও গেছি। এখন একটু ব্রেক হয়েছে, আর আমরা নিচে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমি, পৃথা, সূচনা আছি। বাকিরা নিচে অলরেডি চলে গেছে, আর ঐশানী আর ঐন্দ্রিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো নিচে যাওয়া যাক। তো আমরা নিচে গিয়ে আগে সবাই লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন তোলা হচ্ছে ফটো। এই ম্যাডাম অনেক লেট এসছে, আর তার থেকেও লেট এসছে ঐশানী। তোমরা না, তুই ফার্স্ট এসছিস, কিন্তু তোর দেরি হয়ে গেছিলো আর কি করার। তো চলো এবার এখন বাইরে ফটো তোলা যায়। দেন আমরা অডিটোরিয়ামে চলে গেছিলাম। ওখানে আমাদের সার্টিফিকেশন ডিগ্রি ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছিলো। ডিপার্টমেন্ট ওয়াইজ এক এক করে নাম অ্যানাউন্স করছিল, আর অনেকক্ষণই অপেক্ষা করতে প্রায় হয়েছিল। তো তারপরে ফাইনালি সেই সময়টা আমার চলে এসেছিলো, যখন আমার টার্ন এলো। যখন স্টেজে উঠেছিলাম, কীরকম ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না। পুরো নিজের জার্নিটা ইউনিভার্সিটির সাথে চোখের সামনে ভেসে আসছিল।
হুট করে কতটা তাড়াতাড়ি কেটে গেল সময়টা বুঝতেই পারলাম না। প্রাউড ফিল হচ্ছিল নিজের ওপর, বাড়ির প্রত্যেকটা লোকের ওপর, বাবা মা দাদা বৌমনি, আর যার কথা না বললেই না আমার ফিয়ন্সে রোহিত। ও সকাল থেকে আমার সাথে ছিল জাস্ট এই মোমেন্টটাও ক্যাপচার করবে বলে। আর সত্যি হয়তো আমি অনেক লাকি যে আমি ওকে পেয়েছি। তারপরে এখানে দেখো অনেক ফটোগ্রাফস আমরা নিয়েছিলাম। এই যে ও আমার সাথে, ওকে জোর করে লাস্ট এই ফটোটা তুলেছিলাম, ও তুলতে চাইছিল না। আর এসএনইউ থেকে আমার পাওয়া সবথেকে বেস্ট এই গিফট হলো এই 4টে মানুষ যারা আমার সাথে সারা জীবন রয়ে যাবে, এই গ্যারেন্টিটা আমি দিতে পারি। বন্ধু নয়, ওরা আমার ফ্যামিলি, আর ফ্যামিলির থেকেও অনেক কিছু বেশি। এখানে প্রত্যেকটা ফটোগ্রাফস আমি অ্যাটাচ করলাম আমাদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, যারা আরও গেস্ট এসেছিলেন, আমাদের এইচওডি স্যার, সব কিছু মনে পড়বে। তো এইটা হলো আমাদের ইউনিভার্সিটির উত্তরীয় যে সবাইকে দিয়েছি। আর এটা হলো আমাদের সার্টিফিকেটটা আর কি, ডিগ্রি সার্টিফিকেট। তো যেমনটা তোমরা দেখলে এটা আমার ইউনিভার্সিটির ডিগ্রি আর উত্তরীয়টা। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আজকে আমাদের যে প্রোগ্রামটা কনভোকেশন ছিল সেটা বহুত বড় লেন্দি হয়ে গেছিলো। মানে লাস্টে প্রত্যেকে বিরক্ত হয়ে যাচ্ছিল, কজ অনেকটা টাইম, মানে অলমোস্ট সকালে 9:30 আমরা বেরিয়েছিলাম, 11টা থেকে ওখানে প্রোগ্রাম শুরু হয়েছিল, সেটা শেষ হলো প্রায় 7:10-15 হয়ে গেছে। তো আমরা 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরেও একটা ফার্মাসির অ্যাকচুয়ালি তারপরেও কিন্তু চলছিল। বাট যাই হোক, সামহাউ ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি সবাই। অনেক দিন বলবো না, অনেক মাস, প্রায় 1.5 বছর, যেরমটা বললাম, সবার সাথে দেখা হলো, সব প্রফেসরদের সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে, যখন ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম 3টে বছর, মানে তখন কিছু জানতাম না, 3টে বছর যে কিভাবে কেটে গেল সত্যি কথা বোঝাই গেল না। আর একটা যেটা বলবো, প্রচণ্ড মজা করেছি 3 বছরের লাইফটাকে। লাস্ট 1 বছরটা সেরকম, মানে 1 বছর বলবো না, হ্যাঁ 1 বছরই অলমোস্ট, সেরকমভাবে করতে পারিনি, কজ তখন আমি অলরেডি জবে ঢুকে গেছিলাম কলেজের ক্যাম্পাসিং থ্রু। তো তারপরেও যতটা পেরেছি কলেজ যেতাম, তখনও খুব মজা করতাম। বাট এগুলো তো ভোলা যাবে না, আর সারা জীবনে এটা মেমোরেবল হয়ে থাকবে। যতটা পেরেছি আজকে তোমাদের দেখিয়েছি। এখানে এবার একটা কথা বলি, এখন বাজে রাত্রির অলমোস্ট 11টা। তো ডিনার ফিনার হয়ে গেছে, যতটুকু ভিডিও তোমাদেরকে দেখালাম ততটুকু তুলতে পেরেছি। তারপরে যেটা হয়েছিল, আমার ফোন টোটালি ডেড হয়ে গেছিলো, কারণ আমরা কেউই সেরকম চার্জার ক্যারি করিনি, কিছুই না, সবার ফোন অলমোস্ট ডেড, যেহেতু ওদেরকেও বাড়ি দূরে যেতে হবে, তো ওরা চার্জ বাজিয়েছিল, আমার ফোন ডেড। রোহিতের ফোনে 10% চার্জ ছিল, যার জন্যে ক্যাব বুক করার জন্যে রোহিতকে রাখতে হয়েছিল, তো সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি। আফটার আমাদের সার্টিফিকেশন অনেক ফটো তোলা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, যেগুলো আমি আগের এই ব্লগে মেনশন করে দেব, দেখিয়ে দেবো তোমাদেরকে ছোট ছোট ফটো দিয়ে। আশা করছি সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, এই ব্লগটা আমার যত এসএনইউ এর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ব্যাচমেটস প্রফেসররা যারাই দেখছে, তাদেরকে একটাই কথা বলবো, খুব মিস করব সবাইকে, যেরকমই হোক, ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে একটা জার্নি ছিল, যেটা ফাইনালি এন্ড হলো, আর উইথ আ গুড নোট। সব প্রফেসর স্যার ম্যাম, ওনারা গাইড, টিচার প্রফেসর বলবো না, ওনারাও আর একটা গার্জিয়ান পেরেন্টস, তো ওনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই। আর ফ্রেন্ডদেরকেও বলছি, সবাই খুব ভালো থাকিস, সবাই থ্রু সোশ্যাল মিডিয়া সবার সাথে কন্ট্যাক্ট টাচ থাকবেই অবশ্যই যতটা সম্ভব। আর হ্যাঁ, যদি তোমাদেরও আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিও কেমন লাগলো। আর দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।